ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজ ভার্বের আলোচনায়। আজকে আমি আলোচনা করব দুটো ভার্ব নিয়ে। একটার নাম হচ্ছে আপনার ইমপার্সোনাল ভার্ব, আরেকটার নাম হচ্ছে আপনার কোয়াসি-প্যাসিভ ভার্ব। আপনারা অনেকেই জেনে থাকবেন। তারপর আমি আলোচনা করছি, যেহেতু আমি ধারাবাহিক ভার্বেরই আলোচনা করছি সেজন্য। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই উইল ব্যাক সুন। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। কোয়াসি-প্যাসিভ ভার্ব আমরা সবাই জানি, এগুলো আমরা ছোটোবেলা থেকে অনেক শিখে আসতেছি, যে যার অর্থ প্যাসিভের মতো কিন্তু বাক্যটা অ্যাক্টিভ, সেটা হচ্ছে আসলে কোয়াসি-প্যাসিভ। হ্যাঁ, যেমন দেখেন রাইস সেলস চিপ, অর্থাৎ চাল সস্তায় বিক্রি হয়। দেখেন হয় প্যাসিভের অর্থ দেয়, কিন্তু বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। যেমন রাইস সেলস চিপ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস আছে। এটা প্যাসিভ হলো রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। ওকে, এভাবে হয়, আমরা জানি এই জিনিসগুলো। বা রাইস ইজ সোল্ড চিপ, এভাবে হয়। ঠিক আছে, তাহলে দেখেন এই সেলস এই ভার্বটা একটা কোয়াসি-প্যাসিভ ভার্ব, যেগুলো বাক্য দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থ দিবে প্যাসিভের, সেটা হচ্ছে আসলে কোয়াসি-প্যাসিভ ভার্ব। ঠিক কীভাবে দ্য রোজ স্মেলস সুইট, অর্থাৎ গোলাপটি মিষ্টি গন্ধ ছড়ায়। হ্যাঁ, ওকে, মিষ্টি লাগে। যাই হোক, এই স্মেলস এটা একটা হচ্ছে কোয়াসি-প্যাসিভ ভার্ব। ঠিক আছে, আয়রন ফিলস হার্ড, ওকে, মানে হচ্ছে লোহা শক্ত লাগে। শক্ত অনুভব হয়, লোহা শক্ত লাগে। এই যে হার্ড মানে শক্ত, ঠিক আছে, ফিলস। তাহলে এই সেলস, স্মেলস, ফিলস এগুলো হচ্ছে মূলত একটা কোয়াসি-প্যাসিভ ভার্ব, যে বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে কিন্তু অর্থ দিবে প্যাসিভের, সেটা হচ্ছে আসলে কোয়াসি-প্যাসিভ ভার্ব। ওকে, আশা করি এগুলো আপনারা জানেন। তারপর আমি বললাম আমার থেকে যতটুকু বোঝানো দরকার ততটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা আলোচনা করব ইমপার্সোনাল ভার্ব। হ্যাঁ, ইমপার্সোনাল ভার্বটা কি? যেখানে একটা ইমপার্সোনাল সাবজেক্ট থাকবে, সেই সেন্টেন্সটির ভার্বটা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। কেমন? যেমন দেখেন এই যে ইট, এটা কিন্তু কোনো পার্সন না, এটা একটা ইমপার্সন। হ্যাঁ, এটা কোনো ব্যক্তি না, ইমপার্সোনাল, এটা কোনো ব্যক্তি না। এবং এখানে বাক্যে অতিরিক্ত একটা সাবজেক্ট নিয়ে আসতে হয় বাক্যটা মিলানোর জন্য। আমরা এগুলো অলওয়েজ ইউজ করে থাকি। এটাকে ইন্ট্রোডাক্টরি ইটও বলা হয়। ইন্ট্রোডাক্টরি ইটও বলা হয়। যেমন ইটস রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এই বৃষ্টির সাবজেক্ট কোনটা? বৃষ্টি হচ্ছে, এটা তো ভার্ব। তাহলে এটা সাবজেক্ট কি? এই জন্য আমাকে একটা ইট নিয়ে আসতে হয়েছে, যেটা কোনো পার্সন না, ব্যক্তি না, ইমপার্সন। এই জন্য এই যে ইটস ইজ রেইনিং, এটা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব, আর ইটটা হলো ইমপার্সোনাল সাবজেক্ট। এই ইট হলো একটা ইমপার্সোনাল সাবজেক্ট, আর এটা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। ঠিক কীভাবে দেখেন, এই যে শীতকালে শিশির পড়ে, কুয়াশা পড়ে বা শিশির পড়ে। তো এই যে শিশির পড়া, এটা কিন্তু একটা ভার্ব। তাহলে এটা সাবজেক্ট কি হবে? এই জন্য আমাকে একটা অতিরিক্ত ইমপার্সোনাল সাবজেক্ট আমি নিয়ে আসলাম। ইট ডিউজ ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। ঠিক আছে, তাহলে এই ইটটা কিন্তু একটা ইমপার্সন, এটা কোনো ব্যক্তি না, ইমপার্সন। ওটা যাতে কোনো ব্যক্তি না, এটাকে আমি বাক্যে অর্থ মিলানোর জন্য সাবজেক্টটা আমি নিয়ে আসলাম। এই জন্য এটাকে বলা হয় একটা ইমপার্সোনাল সাবজেক্ট, আর এই ভার্বটাকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব। ওকে, এটা ইমপার্সোনাল ভার্ব, আর এটা হলো ইমপার্সোনাল সাবজেক্ট। ওকে, এভাবে বাক্যের অর্থ মিলানোর জন্য যদি আমরা অতিরিক্ত একটা ইট নিয়ে আসি, অতিরিক্ত একটা ইমপার্সোনাল সাবজেক্ট নিয়ে আসি, সেটাকে বলা হয় আসলে ইমপার্সোনাল। এই সেই সেন্টেন্সের ভার্বকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব, আর তার সাবজেক্টকে বলা হবে ইমপার্সোনাল সাবজেক্ট। তো খুব সহজ বিষয় এগুলো, খুব বেশি জটিল কিছু না। আমি ধারাবাহিক ভার্বের অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে আমার শেষ ভার্বের আলোচনার, অর্থাৎ আজকে বেসিক ভার্ব নিয়ে আমি আর কথা বলবো, পরবর্তীতে কিছু মডেল ভার্ব নিয়ে কথা বলবো। আমার লেকচারে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, পজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপর হচ্ছে কগনেট ভার্ব, ফেক্টিটিভ ভার্ব, কোয়াসি-প্যাসিভ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব। ওকে, এরকম ভার্বের যে প্রকারগুলো রয়েছে, মেইন যে প্রকারগুলো রয়েছে, প্রত্যেকটার ভিডিও আমার দেওয়া আছে। আপনাদের ভার্ব রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই একটা প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবেন। পরবর্তীতে আমি আরও অন্য গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি গ্রামারের টপিক নিয়ে, অন্য কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।